ঠিক আছে, আমাদের যে টাইপের এই টাইপের ইকুয়েশনগুলো করতে হবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে d2y dx2 প্লাস p1 dy dx প্লাস p2y ইকুয়ালস টু 0, মানে শেষের দিকে 0 আছে এই টাইপের ইকুয়েশনই আমাদেরকে করতে হবে। dy বাই dy হবে p1 ও সরি সরি ইনটু সরি ভুলে গেল, সরি 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 লিখতে গিয়ে ভুলে গেছে, dy dx হবে, সরি, d2y dx2 প্লাস p1 dy dx প্লাস p2y ইকুয়ালস টু 0, এই টাইপের আমাদের সেকেন্ড অর্ডার ইকুয়েশন সলভ করতে হবে। এটাকে আমরা সলভ করব কি করে, লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন। এটাকে ট্রায়াল সলিউশন বা পরীক্ষামূলক সমাধান ধরবো। তাহলে যদি এটাকে আমি ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, খেয়াল করে দেখো, যদি আমি y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx কে প্রথম ইকুয়েশনে বসাই তাহলে আমার দুখানা m বেরিয়ে আসবে, মানে প্রথমবার m স্কোয়ার বেরিয়ে আসবে আর তারপর ই টু দি পাওয়ার mx থেকে যাবে, তারপর p1 dy dx একটা m আসবে, তাহলে m p1 ই টু দি পাওয়ার mx, তারপরের পার্টটায় কি আছে p2y, তার মানে p2 ই টু দি পাওয়ার mx ইকুয়ালস টু 0। ই টু দি পাওয়ার mx কে কমন নিয়ে পাঠিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি m স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস m p1 প্লাস p2 ইকুয়ালস টু 0। এটা আমরা কি পেলাম, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। এইটাকে সলভ করে আমরা কি পাবো, সলভিং উই গেট টু রুটস m1 and m2, solving this we will get two roots m1 and m2, m1 and m2। এবার এই অবধি তাহলে আমাদের হয়ে গেল। এবার আমাদেরকে তিনটে কেস খেয়াল রাখতে হবে। কেস ওয়ান, if the roots are equal, if the roots are real and distinct, if the roots are real and distinct, মানে রিয়েল নাম্বার আর সকলে আলাদা, দ্যাট ইজ শর্টে তোমরা বলতে পারো m1 নট ইকুয়ালস টু m2, সেক্ষেত্রে আর অবভিয়াসলি রিয়েল নাম্বার, সেক্ষেত্রে দ্য সলিউশন উইল বি, দ্য সলিউশন, এগুলো মনে রাখতে পারো। এইগুলো কিভাবে হচ্ছে আমাদের এক্ষেত্রে তার প্রুফটা দরকার নেই, শুধু আমাদের সলিউশনগুলো মনে রাখতে হবে। দ্য সলিউশন উইল বি y ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x, c1 and c2 are constants obtained from boundary condition। যদি কোনো বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকে তাহলে সেখান থেকে এটা বার করতে হবে, obtained from boundary condition।
ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট সলিউশন ইন কেস অফ রুটস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। কেস টু কি হবে, যদি রুটসগুলো ইকুয়াল হয়, কেস টু ইফ দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, ইফ দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল and real and equal, that is আমি ধরে নিচ্ছি m1 equals to m2 equals to এটাকে আমি ধরে নিচ্ছি আলফা, সেক্ষেত্রে the solution will be y equals to ব্র্যাকেট খুলে c1 plus c2x e to the power alpha x, c1 plus c2x e to the power alpha x। ঠিক আছে, আর থার্ড কেস কি, ইফ দ্য রুটস আর ইমাজিনারি, কেস থ্রি, if the roots are imaginary, they can be written in the form as, এইভাবে আমরা লিখতে পারি m1টাকে এইভাবে লিখতে পারি আলফা প্লাস আই বিটা, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। আর m2টাকে আমি তার কমপ্লেক্স কনজুগেট হিসাবে লিখতে পারি m2 ইকুয়ালস টু আলফা মাইনাস আই বিটা, এটাকে বলা হয় কমপ্লেক্স কনজুগেট অফ দ্য ফার্স্ট ওয়ান। তো এইভাবে নিয়ে তুমি করবে কি, যদি আমার ইকুয়েশনটা কি বলে ইমাজিনারি হয়, যদি রুটসগুলো ইমাজিনারি হয়, তাহলে এইভাবে তুমি m1 আর m2 থেকে আলফা আর বিটাটাকে আন্দাজ করে নেবে। তাহলে আলফা বিটাটাকে পেয়ে গেলে দ্য সলিউশন উইল বি y ইকুয়ালস টু কি হবে, ই টু দি পাওয়ার আলফা এক্স ব্র্যাকেট খুলে এখানটায়, আচ্ছা c1 যেহেতু নিচ্ছিলাম, চলো c1 ই নিই, C1 cos হ্যাঁ c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স সাইন বিটা এক্স। তাহলে এই হয়ে গেল আমার তিনটে কেস। এই তিনটে কেস আমরা মনে রাখবো, কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, ইকুয়েশনটাকে দেখব, আর তারপর সেটা থেকে আমরা কি করব, আমরা সলিউশন বার করব। ঠিক আছে, তিনটে কেস মাথায় রাখতে হবে। তাহলে আচ্ছা, আর একটা কেস বলে দিই, সেটা হচ্ছে নোট, the equation নিচে লিখছি d2y dx2 plus p1 dy dx plus p2y may be written in the form এই ফর্মেও এটা লেখা থাকতে পারে d স্কোয়ার প্লাস p1d plus p2 into y equals to 0, where the operator d equals to ddx and d square equals to d2 dx2,
ডি স্কোয়ার ইকুয়ালস টু d2 dx2, ঠিক আছে? এইভাবেও আমার ইকুয়েশনটা দেওয়া থাকতে পারে। তো এইগুলোই জাস্ট আমাদের, আচ্ছা এইগুলো এখান থেকে যা লেখালাম এইগুলো জাস্ট মনে রাখার জন্য, এইগুলো কিছু লিখতে দেবে না তোমাদেরকে। এবার আমাদের আসবে যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে অঙ্ক। চলো কিছু অঙ্ক করা যাক, অঙ্ক করলে জিনিসটা আমাদের মনে পড়ে যাবে। তোমরা যারা যারা করেছো এটা একবার রিভিশন হয়ে যাবে। সলভ, আচ্ছা কোশ্চেন করে দিই, কোশ্চেন সলভ, এটা করা যাক। d2y dx, d2y dx2, সিম্পল একটা জিনিস দিয়ে স্টার্ট করি, প্লাস 3dy dx প্লাস 3dy dx প্লাস 2y ইকুয়ালস টু 0। মুখে মুখে হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা একটু দেখিয়ে দিই করব কিভাবে। সলিউশন লেখার পর যদি এটা পরীক্ষায় দেয় তোমরা ফট করে করে দিতে পারবে, তোমাদের কাছে পদ্ধতি জানা আছে, তাও একটু লিখবে, লেট e টু দি পাওয়ার y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন, e টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন, একটু লিখবে। ম্যাথ পরীক্ষার সময় এগুলো দিতে? হ্যাঁ স্যার, লাইনটা মুখস্থ হয়ে গেছে। ব্যাস ব্যাস, হ্যাঁ এটা স্যার। দিলে। তাহলে দেয়ারফর হুইচ ইমপ্লাইজ, এবার তোমরা তারপর তো তোমাদের মনেই থাকবে এম স্কোয়ার প্লাস পিটা কি আছে এখানটায় 3, তাহলে 3m, একটুখানি করে নেবে, তারপর 2টা, তারপরে p2টা হচ্ছে 2, এটার সাথে e টু দি পাওয়ার mxটা ব্র্যাকেটে ইয়ে করে ইকুয়ালস টু 0। এই দুটো লাইন এক্সট্রা একটুখানি করবে, এগুলো না করলেও হয় কিন্তু একটু করলে ভালো হয়। এরপর থেকে তোমাদের কাজ প্লাস এম স্কোয়ার 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার তো বুঝতেই পারছো দুটো রুটস তোমাদের সামনে চলেই এলো। তাও আমি একটু ভেঙে ভেঙে করছি, এম স্কোয়ার প্লাস 2m প্লাস m প্লাস 2 equals to 0, which implies m into m plus 2 plus 1 into m plus 2 equals to 0, মানে স্টেপ করে যাবে যতটা স্টেপ পারে, m1 plus m2 m1 m plus 1 into m plus 2 equals to 0, which implies m equals to minus 1 comma minus 2, দুটো রুটস বেরোচ্ছে -1 and -2, roots are real and distinct, roots are real and distinct, hence the solution is y equals to e to the power minus x, m1 টা বসিয়ে দিলাম প্লাস e to the power minus, ও সরি c1 c2 মিস হয়ে গেল, সরি, স্যার C1 হ্যাঁ c1 e to the power minus x plus c2 e to the power minus 2x, এটা হচ্ছে সলিউশন। ব্যাস, চলো এটা হলো। সেকেন্ড টাইপ একটা দেখা যাক। টাইপ 2 একটা দেখা যাক কোশ্চেন। সলভ আচ্ছা এটা একটা করো, আর একটা দিয়ে রাখি, এটা তোমরা পরে করো বাড়িতে, d2y আরামসে পারবে, d2y dx2 প্লাস 5dy dx প্লাস 4y, এটাকে করবে বাড়িতে, আমি একটু জায়গা রেখে দিলাম। ঠিক আছে, স্যার এটা তো ম্যাথমেটিক্স আগে সেমে ছিল না? তোমাদের ছিল সেম জিনিসই তোমাদের এবারও আছে, ফিজিক্সে আছে, তো এর জন্য একটুখানি করিয়ে দিচ্ছি, সেম জিনিস। ঠিক আছে স্যার। ঠিক আছে, তারপরে একটু জায়গা রাখলাম, এটা করবে
পরেরটায় চলে যাই, কোশ্চেন 3। ঠিক আছে, এইটা ধরে দিলাম সলভ d2y dx2 plus 2 dy dx plus y equals to 0। চলো এটা করা যাক। let y equals to e to the power mx be a trial solution। তাহলে therefore which implies বসিয়ে যদি দিই কি পাবো, m স্কোয়ার পাবো, m স্কোয়ার প্লাস এখানে p1টা কি আছে, p1টা 2 আছে, 2m প্লাস p2টা কি আছে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার e to the power mx equals to 0, which implies m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 equals to 0। দেখেই বোঝা যাচ্ছে যেটা আমার m প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা, which implies m plus 1 whole square equals to 0। তাহলে এখানটায় দেখো যদি এই ফর্ম চলে আসে, তার এবার এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, m এর তো দুটো রুটসই থাকতে হবে, তাহলে আমি বলবো m ইকুয়ালস টু -1, -1, দুটো রুট সেম, দ্য টু রুটস আর সিমিলার। স্যার c1 plus c2x একদম। into e to the power minus x। দ্য রুটস আর সিমিলার, hence the solution is কত হবে, y equals to যেটা তোমরা বললে c1 plus c2x ব্র্যাকেট ক্লোজ করে e to the power মাইনাস x, এই যে রুটটা বসে গেল, রুটটা কত -1 তাই মাইনাস x হয়ে গেল। আরেকটা দিয়ে রাখলাম সেম প্রবলেম এইটারই, d2y dx2 minus 4 dy dx plus 4y equals to 0। আরেকটা দিয়ে রাখলাম, এটা হোমওয়ার্ক করো। ঠিক আছে, চলো পরে আরেকটা করি, পরের টাইপটা দেখা যাক। থার্ড টাইপ কোশ্চেন সলভ। পরের প্রশ্নটা কি আছে, এইটা করা যাক। এবার একটু অন্য রকম দিচ্ছি, ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 5 হোল ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এটাকে সলভ করতে বললো, তো যদি এটা দেয় তাহলে আমি কি করব, এটাকে আমার নর্মাল ফর্মে নিয়ে আসবো, আচ্ছা তার আগে লিখে নিই, লেট y ইকুয়ালস টু e to the power mx be a trial solution, দেন আচ্ছা এখানে আমি কাজটা করি, the equation is given by, আচ্ছা দেনটা কেটে দিই, the equation is given by is, এখানে এটাকে আমি একটু ছাড়িয়ে নিই, d2y dx2 প্লাস 2 dy dx, dটা হবে dy dx প্লাস 2 dy dx প্লাস 5 ইকুয়ালস টু 0। এটা না করলেও হতো, তাও একটু করে রাখলাম, প্লাস 5y ইকুয়ালস টু 0, which implies, এবার y এর মানটা বসিয়ে দিলে আমি কি পাচ্ছি, অবভিয়াসলি m স্কোয়ার প্লাস 2m প্লাস 5
হোল ইন্টু ই টু দি পাওয়ার mx equals to 0, which implies m square plus 2m, স্যার বলো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স সি ওয়ান কস টু এক্স ওরকমই প্লাস সি টু আছে, সাইন টু এক্স। ওরকমই আছে, ভেরি গুড। তাহলে এটা আমার বেরোলো। এবার এটাকে নর্মাল প্রসেসে সলভ করতে পারবো না, তো আমাকে কি করতে হবে, the Sridhar roots of, Rajan. হ্যাঁ, the roots of m m equals to, আচ্ছা b কোনটা এখানটায় 2, তাহলে মাইনাস b মানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার b হচ্ছে কত 2, তার মানে b স্কোয়ার হয়ে গেল 4 মাইনাস 4ac, a হচ্ছে 1 c হচ্ছে 5, তার মানে 20 বাই 2a, 2ই হবে, a তে হচ্ছে 1, which is equals to মাইনাস 1 প্লাস মাইনাস, আচ্ছা রুট ওভার এখানে মাইনাস 16/2 হবে, মাইনাস 16/2, 16 মাইনাস 16 আমাকে কি দেবে, 4i দেবে, দিস উইল বিকাম মাইনাস 1 প্লাস মাইনাস 4i/2, where I equals to root over minus 1 complex number, which implies m যেটা বেরোলো সেটা আমার কি বেরোলো, মাইনাস 1 প্লাস মাইনাস 2i। 2i. তাহলে কম্পেয়ারিং উই গেট m1 যেটা আছে সেটা হচ্ছে আমার 1 মাইনাস 1 প্লাস 2i, আর m2 যেটা আছে সেটা আমার বেরোলো হচ্ছে মাইনাস 1 মাইনাস 2i। তাহলে এখান থেকে আমি আলফা আর বিটা কি পাচ্ছি, আলফা ইকুয়ালস টু 1, অ্যাকচুয়ালি মাইনাস 1, সরি, বিটা ইকুয়ালস টু 2, আলফা ইকুয়ালস টু 1 আর বিটা ইকুয়ালস টু 2। প্রথমেই বলেছিলাম এটা আলফা প্লাস আই বিটা, আর পরেরটা হবে আলফা মাইনাস আই বিটা, তো সেখান থেকেই পাওয়া যাচ্ছে আলফা ইকুয়ালস টু মাইনাস 1, বিটা ইকুয়ালস টু মাইনাস 2, দাস দ্য সলিউশন ইজ দ্য, আহা, দাস হবে thus the solution is y equals to e to the power alpha x, আলফাটা কি মাইনাস 1, তাহলে e to the power মাইনাস x ইন্টু c1 cos বিটা x, cos বিটাটা কি 2, cos 2x প্লাস c2 sin 2x, বেরিয়ে গেল। চলো সিমিলার আরেকটা করা যাক। সলভ ডি, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 13 y ইকুয়ালস টু 0, এটা তোমরা বাড়িতে করো, একই টাইপের, সেম টাইপ প্রবলেম, HW, ঠিক আছে। ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 13y ইকুয়ালস টু 0, এটারও আমার এইটার টাইপেই হবে। আচ্ছা আর আমি কিছু করিয়ে দিয়ে আমরা তার পরের পার্ট যেটা আছে ওই অবমন্দন দোলগতি, দ্যাট ইজ ড্যাম্পড হারমোনিক অসিলেশন, সেটাই চলে যাব। আর কটা অঙ্ক দেখিয়ে দিই, একটু অন্য টাইপ, এইটারই অন্য টাইপের, একটু অন্য ফর্মেও দিতে পারে অঙ্ক। আচ্ছা সলভ, ধরো এইটা দিল, সলভ d2s dt2 প্লাস 4ds dt প্লাস 13s ইকুয়ালস টু 0, ধরো এইটা দিয়েছে, তো এটাকে কিভাবে সলভ করব, সলিউশন লেট, এবার এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, লেট s ইকুয়ালস টু ই টু দি S পাওয়ার equal to
হ্যাঁ বলো কি হবে, এমটি, কারণ এখানে টি এর রেসপেক্টে ফাংশন, খেয়াল রাখবে। এমটি। হ্যাঁ, তাহলে এখানে টি রাখতে হবে, তো এস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এমটি। এতক্ষণ লিখছিলাম ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স, এখানে ওয়াই এর জায়গায় এস আছে আর এক্স এর জায়গায় টি আছে, তো খেয়াল রাখতে হবে এস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এমটি, বি এ ট্রায়াল সলিউশন, বি আ ট্রায়াল সলিউশন। দেন আমরা এখানে কি পাচ্ছি, যদি বসিয়ে দিই কি পাবো, এম স্কোয়ার প্লাস, প্লাস না মাইনাস, প্লাস আছে, প্লাস ফোর এম প্লাস 13 এখানটায় কি আছে, এই পুরো জিনিসটা ইন্টু প্লাস 13 ই টু দি পাওয়ার এমটি equals to 0, which implies m square plus 4m plus 13 equals to 0. C1, so C1 e to the power t plus C2 e to the power 5t. এরকমই আসবে কিছু। চলো করে নিই একবার, ঠিক আছে। তাহলে এটাকেও আমি যদি সলভ করতে যাই, m equals to minus b plus minus root over b square, that is 16 minus 4ac, a তো 1, c হচ্ছে 13, তার মানে 4 3 12, 4 1 52 বাই 2। তো এখানটা যদি ক্যালকুলেট করি আমি কি পাচ্ছি, -4 প্লাস মাইনাস রুট ওভার, এখানটায় হচ্ছে 6 আর স্যার -2 হবে স্যার। ও যদি পুরো যদি করেন তাহলে হবে না। দাঁড়াও দেখি একবার, স্যার 36 -36। -36 বাই 2, তাহলে এখানটায় একটু বড় হয়ে গেল এটা, এক সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে -4 প্লাস মাইনাস 6i বাই 2, দ্যাট ইজ -2 প্লাস মাইনাস 3i। তাহলে এখানে একবারে তুমি বলো আলফা কি, আলফা হচ্ছে -2 -2। আর বিটা হচ্ছে 3, বিটা হচ্ছে 3, তাহলে সলিউশন, হেন্স দ্য সলিউশন ইজ, এবার এখানটা খেয়াল রাখতে হবে, হেন্স দ্য is সলিউশন equal to e to the power -2t। এস, এইখানে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -2t, কারণ এই সময় অনেক সময় আমি নিজেই ভুল করি, s -2t বসিয়ে দিই। আর এখানে 3 আছে, cos 3t, c1 cos ও 3t। c1 টা মিস হয়ে গেল, দেখলে, c1 cos 3t প্লাস c2 cos, c1 হবে স্যার একটা, হ্যাঁ cos 3t c2 sin 3t। প্লাস c2 sin 3t, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার সলিউশন। আচ্ছা, একটা করাই তোমাদেরকে বাউন্ডারি কন্ডিশন দিয়ে, একটা প্রবলেম করিয়ে দিই, যদি বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকে। সলভ এটা d2i dx2 প্লাস 6dy dx প্লাস 13y equals to 0, given that, এখানে বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, তার মানে c1 c2 বার করতে হবে, given that y0 equals to 2, y bracket is 0 equals to 2, it and dy dx at x equals to 0 equals to 1, দুটো বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, d2y dx2 plus 6dy dx plus 13y equals to 0, given that y0 মানে y, value of y at x equals to 0 is 2 and dy dx at x equals to 0 is 1, ঠিক আছে। তো চলো সবার আগে তো নর্মাল প্রসেসে আমরা কি করব,
ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করব, সলিউশন করব, লেট একই নিয়ম, লেট, আচ্ছা এটা এক্স আর ওয়াই আছে, লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন, ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন, দেন এখানটা আমার কি হবে এম স্কোয়ার প্লাস 6m, তাই তো দেখে নি কি আছে, হ্যাঁ এম স্কোয়ার 6m প্লাস 13, এম স্কোয়ার প্লাস 6m প্লাস 13 হোল ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু 0, or m square plus 6m plus 13 equals to 0. আচ্ছা এটাকে আই থিঙ্ক সহজে ভাঙা যাবে মনে হয়, দেখি এম স্কোয়ার প্লাস না 6 তো না হবে না, স্যার কমপ্লেক্স কনজুগেটই হবে। হ্যাঁ এটাকে না দেখছিলাম ইয়ে করে ভাঙতে হবে, হ্যাঁ তাহলে which implies m equals to মাইনাস b, মানে মাইনাস b হচ্ছে 6, মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 36 মাইনাস 4ac, মাইনাস 4 ইন্টু a ইন্টু c, এ তো 1 আছে, c হচ্ছে 13, তার মানে 4 ইন্টু 13 দ্যাট ইজ 52, এখানে 16 বেরোচ্ছে তাই তো বাই 2, তাহলে আমার বেরোবে হচ্ছে মাইনাস 6 প্লাস মাইনাস 4i, তাই তো এটাই আসছে তো, হ্যাঁ স্যার এটাই এসছে। আচ্ছা এখানে প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 2i, তাহলে এখান থেকে আমি আলফা কি পাচ্ছি, আলফা ইকুয়ালস টু মাইনাস 3, বিটা ইকুয়ালস টু 2, দ্য সলিউশন ইজ y equals to e to the power minus 3x, আলফা এক্স হবে, আলফার ভ্যালু হচ্ছে মাইনাস 3x সামনেরটা, আর c1 cos বিটাটা কত, বিটাটা হচ্ছে 2, তাহলে 2x প্লাস c2 sin 2x হয়ে গেল। এবার আমাকে বাউন্ডারি কন্ডিশন বসাতে হবে। নাও দ্য বাউন্ডারি কন্ডিশন ইজ y equals to 0 at x equals to 0, তাহলে উপরের যে ইকুয়েশনে y এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসাও, তাহলে তুমি কি পাচ্ছ, which implies যদি এই ইকুয়েশনে y এর জায়গায় 0 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কি থাকবে, 0 থাকবে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0, স্যার y অফ 0 ইকুয়াল টু 0 ছিল, ও হো সরি খেয়ালও করিনি, দাঁড়াও 2 ছিল তো বোধহয়। হ্যাঁ ওটা হ্যাঁ 2 এ ছিল বাবা, মনে হয়। সরি দেখলে ভুল হয়ে গেল, তাহলে এখানে 2 বসাতে হবে, সরি, তাহলে এটা 2, এটাও 2, এখানে x এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে cos 0 প্লাস c2 sin 0, তাহলে cos 0 তো 1 হয়, sin 0 0, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, c1 ইকুয়ালস টু 2 পাচ্ছি, তাই তো, which implies c1 ইকুয়ালস টু 2। আচ্ছা আর কি, c1 ইকুয়ালস টু 2 এটা আমরা পেয়ে গেলাম, এবার পরেরটা বার করতে হবে। নাও dy dx ইকুয়ালস টু 1, তাই তো, at x ইকুয়ালস টু 0, তাই ছিল তো, একবার দেখে নি দাঁড়াও, হ্যাঁ dy dx ইকুয়ালস টু 1 at x ইকুয়ালস টু 0, তাহলে এইটার আমাকে কি করতে হবে, dy dx বার করতে হবে, therefore dy dx ইকুয়ালস টু, একটা হচ্ছে মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 3x, এর সাথে পুরো জিনিসটা গুণ হবে অ্যাজ ইট ইজ, c1, আচ্ছা c1টা রাখলাম, পরে বসিয়ে দেবো ভ্যালুটা, cos 2x প্লাস c2 sin 2x, এটাই ছিল তো, sin
2x দেখে নিই একবার c1 cos 2x হ্যাঁ প্লাস c2 sin 2x বসিয়ে দিলাম স্যার বলছি চেন রুল দিয়ে 2 গুণ হবে তো আগে কোনটা বলো তো চেন রুলে ভাঙবে না, এটা ইউ ইন্টু ভি আকারে আছে তো ডিফারেন্সিয়েশনটা। হ্যাঁ তো আমি এই তো কোথায় করছি সবার আগে এইটাকে করলাম এরপর এই পার্টটাকে করব পরের পার্টটাকে আমি ধরো এই দুটো ফাংশন তো এইটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি এটাকে সেকেন্ড ফাংশন ধরছি আগে এটার উপর আচ্ছা স্যার ঠিক আছে আমি আমি ঠিক আছে। হ্যাঁ তো এবার প্লাস করে এবার ই টু দি ফার্স্ট ফাংশনটা রেখে দিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 3x আর তারপর আমি করব কি এইটাকে ভাঙবো দ্যাট ইজ সি আচ্ছা 2c1 sin 2c1 আচ্ছা কসটা চেঞ্জ হলে মাইনাস হয়ে যায় 2c1 sin 2x আর প্লাস 2c2 cos 2x cos 2x এবার আমি x equals to 0 বসাবো which implies at x equals to 0 তে dy dx এর ভ্যালু কি 1 equals to 7/2 আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ ওরকমই আসবে এটা 0 হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 0 c1 এর আচ্ছা c1 এর সাথে আমার কি থাকছে c1 থাকছে প্লাস c2 টা তো 0 হয়ে যাচ্ছে প্লাস 0 পরের পার্টটা 0 হয়ে যাচ্ছে যেহেতু সাইন টার্ম আছে প্লাস এখানেও ই টু দি পাওয়ার 0 একটা আসবে ইন্টু এখানটায় প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে প্লাস 2c2 আসছে 2c2 এটাকে যদি আমি ভেঙে নিই ঠিকঠাক করে তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1 ইকুয়ালস টু মাইনাস 3c1 প্লাস 2c2 এবার c1টা তো আমরা আগে পেয়েছি c1টা কত c1টা 2 বেরিয়েছিল তো দেখে নিই একবার হ্যাঁ c1টা 2 বেরিয়েছিল c1 এর ভ্যালু বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে -6 প্লাস 2c2 তাহলে c2 আমার কি বেরোচ্ছে c2 ইকুয়ালস টু 7/2 এটাই বেরোলো তো সবার 7/2 thus the final হ্যাঁ solution স্যার is the final solution is এবার আমি কি করব c1 আর c2 এর মানগুলো বসিয়ে দেব y equals to e to the power আলফা কি ছিল -3x ব্র্যাকেটে c1 টা বেরিয়েছিল 2 cos 2x প্লাস c2 টা বেরোলো 7/2 sin 2x তো এইটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে তাহলে এইভাবে আমাকে c1 আর c2 এর মানটা বার করে নিতে হবে ক্লিয়ার এই অবধি তো এইগুলো আশা করছি এইগুলো তোমাদের তো ইজি করা জিনিস কোনো প্রবলেম হবে না কারুর চলো তাহলে এবার আমরা বলছি এটা আরেকবার একটু উপর থেকে পুরোটা একটু দেখান না, আমার কানেকশন চলে আচ্ছা গেছে। আচ্ছা নাও দেখে নাও পুরোটা দেখ মানে কোথা থেকে দেখবে বলো স্যার পুরোটাই মিস গেছিল, এই আচ্ছা অঙ্কটা একবার দেখে নিন। আচ্ছা তুমি কি লিখছো এখন না স্যার লিখে নেবো আমি পরে, আচ্ছা আমি শুধু কোশ্চেনটা দেখে আচ্ছা নিচ্ছি। এই নাও কোশ্চেনটা হ্যাঁ তোমাদের স্যার ঠিক আছে, তোমাদের এটা পাঠিয়ে দেবো অসুবিধা নেই এই পার্টটা পাঠিয়ে ঠিক দেবো আছে, ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে এটা হলো চলো এবার তাহলে আমরা আমাদের আগে যেটা ফিজিক্সের যেটা বাকি ছিল সেই পার্টটা চলে যাই ড্যাম্প হারমোনিক অসিলেশন বা অবমন্দিত দোলগতি আচ্ছা এটার ক্ষেত্রে কি হয় তো এখানে দেখো কোশ্চেন এই যে 13 নম্বর কোশ্চেনটা এইটা হচ্ছে অবমন্দন দোলগতির রেসপেক্টেড কোশ্চেন obtain the equation of damped oscillation hence explain the case of small damping large damping and critically damping বাংলাতে অবমন্দিত দোলগতির সমীকরণ গঠন করো সমীকরণটা আনতে হবে এবং কম অবমন্দিত গতি অতি অবমন্দিত গতি এবং ক্রান্তিক ক্রান্তিক অবমন্দিত গতি ব্যাখ্যা করো এই তিনটে কেসকে ব্যাখ্যা করতে হবে আর এটার সাথেই তোমার একটা পরের কেস থাকছে যেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম ফর ড্যাম্পড অসিলেশন মানে তোমার গ্রাফ আঁকতে হবে যে অবমন্দল গতির ক্ষেত্রে তোমার সময়ের সাথে সরণের কিরকম গ্রাফ হয় কিরকম লেখচিত্র হয় সেটা তোমাকে আনতে হবে এই দুটোই নর্মাল কেস আছে আমার অবমন্দন দোলগতি অবভিয়াসলি এইটা অনেক বড় এটা মানে বড় কোশ্চেন প্রায় 6 নম্বরের কোশ্চেন এটা যদি আসে
6 নম্বরের কোশ্চেন, তার সাথে তোমার যদি এটা দিয়ে দেয়, যদি 3টে কেসই যদি বার করতে হয় তাহলে 6 এটার সাথে 4 দিয়ে দিতে পারে। যদি 3টে কেসেরই গ্রাফ আঁকতে দেয় তাহলে 6 + 4 10, একটা ফুল মার্ক কোশ্চেন চলে এলো। যদি এটা দেয়, যদি 3টে কেসেরই গ্রাফ আঁকতে দেয় তাহলে 6 + 4 10। ঠিক আছে, চলো তাহলে এই জিনিসটা করা যাক। সবার আগে ড্যাম্পড অসিলেশন বা অবমন্দিত দোলগতি, এটার কেস কি? In case of damped oscillation of damped oscillation, the particle undergoing SHM, মানে সিম্পল হারমোনিক মোশন বা আন্ডারগোয়িং হারমোনিক মোশন করে দাও, আন্ডারগোয়িং oscillation due to a restoring force experience a damping force, experience a damping force proportional to velocity, damping force proportional to velocity. To velocity. অবমন্দিত গতির ক্ষেত্রে দোলগতি, নট গতি, তাহলে তো যে কোনো কেস হবে। অবমন্দিত দোলগতির ক্ষেত্রে কণাটির ওপর প্রত্যানায়ক বল ছাড়া একটি অবমন্দন বল কাজ করে। অবমন্দন বল কাজ করে যা কণাটির বেগের সাথে সমানুপাতিক। ঠিক আছে, the damping force is given by, স্যার এই ইংলিশ পোর্শনটা একটু দেবেন একবার? হ্যাঁ এই তো ঠিক আছে স্যার। the damping force is equals to Rm dx dt, where Rm is the damping force per unit velocity, per unit velocity.
অবমন্দন বল ইকুয়ালস টু rm dx dt, যেখানে rm প্রতি একক বেগে অবমন্দন বল, thus the equation, আমাদের ইকুয়েশনটা কি হয়ে যাবে, m d2x dt2 d2x ছিল তো d2x dt2 equals to minus fr minus fd, এটা হচ্ছে আমার রেস্টোরিং ফোর্স, বা প্রত্যানায়ক বল, আর এইটা হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্স বা অবমন্দন বল, ড্যাম্পিং ফোর্স বা অবমন্দন বল। ঠিক আছে, তাহলে বসিয়ে দিলে আমি কি পাবো, m d2x dt2 ইকুয়ালস টু মাইনাস, এটাকে আমি ধরছি, ধরো কি ধরা হতো, কে ধরা হতো, তো কে বসিয়ে দিলাম, kx মাইনাস rm dx dt, যেটা হচ্ছে আমার রেস্টোরিং ফোর্সটা। কেটা যদি নামিয়ে দিই, এমটা যদি নামিয়ে দিই, তাহলে আমি কি পাবো, d2x dt2 ইকুয়ালস টু মাইনাস k বাই m x মাইনাস rm, আচ্ছা এই এমটা কিন্তু সাবস্ক্রিপ্টে আছে, বাই m dx dt, ঠিক আছে। এটাকে এবার তুমি খেয়াল করে দেখো, যখন সরল দোলগতি করেছিলাম কে বাই এম কে আমরা কিছু একটা ধরেছিলাম, ওমেগা স্কোয়ার ধরেছিলাম কিনা, এক্ষেত্রে আমরা ওমেগা স্কোয়ার না ধরে এটাকে ওমেগা জিরো স্কোয়ার ধরবো, ইকুয়ালস টু মাইনাস ওমেগা জিরো স্কোয়ার এক্স মাইনাস 2b dx dt, ইকুয়ালস টু d2x, এইটা হচ্ছে আমার সমীকরণটা, d2x dt2 প্লাস 2b dx dt, খুব ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আমার ফাইনাল সমীকরণ, 2b dx dt প্লাস ওমেগা জিরো স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এই যে আমি ইকুয়েশনটা বার করলাম, এটাই হচ্ছে আমার অবকল সমীকরণের, অবমন্দন গতির অবকল সমীকরণ। এটা কি, দিস ইজ the differential equation, this is the differential equation of damped oscillation এটি অবমন্দিত দোলগতির অবকল সমীকরণ।
গতির অবকল সমীকরণ অবমন্দিত দোলগতির অবকল সমীকরণ। ঠিক আছে, এবার কোনটা কি, যদি তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসে যে ওই ডিফারেন্স, রাইট ডাউন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্পড অসিলেশন বা অবমন্দিত দোলগতির অবকল সমীকরণ লেখো, তাহলে এইটা তো লিখতেই হবে, লিখে কোনটা কি বলতে হবে। কোনটা কি মানে ওমেগা জিরো আর বি, এই দুটো পার্টিকুলার লিখি সেটা বলতে হবে। ওমেগা জিরো স্কোয়ার হচ্ছে ওমেগা জিরো স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, এটা হচ্ছে কৌণিক, স্যার স্কয়ার নিয়েছেন, স্কয়ার নিয়েছেন। ও হো সরি 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 সরি, স্কোয়ার হবে না, ওমেগা জিরো ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গুলার, খুব ইম্পর্টেন্ট, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ আনড্যাম্পড অসিলেশন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ আনড্যাম্পড অসিলেশন, কথাটা মাথায় রাখবে, আনড্যাম্পড অসিলেশন, আনড্যাম্পড অসিলেশন, অবমন্দনবিহীন দোলগতির অবমন্দনবিহীন দোলগতির সমীকরণ, সরি কৌণিক ভরবেগ, সরি কম্পাঙ্ক, কেন ভরবেগ লিখছি, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। অবমন্দনবিহীন দোলগতির কম্পাঙ্ক মানে যেটা আনড্যাম্পড অসিলেশন, যার অবমন্দন হচ্ছে না, এমন একটা অসিলেশনের ক্ষেত্রে সেই তার কম্পাঙ্ক হচ্ছে ওমেগা জিরো। এবং টু বিটা কি, টু বি সেটা হচ্ছে আমার আর এম বাই এম, খেয়াল রাখবে আর এমটা ছিল আমার ড্যাম্পিং ফোর্স পার ইউনিট ভেলোসিটি, তার সাথে মাস ভাগ হচ্ছে, তাহলে এটাকে আমি বলবো ড্যাম্পিং ফোর্স পার ভলিউম। না না, ড্যাম্পিং ফোর্স পার ইউনিট ভেলোসিটি পার ইউনিট মাস, ড্যাম্পিং ফোর্স পার ইউনিট ভেলোসিটি পার ইউনিট মাস, ভেলোসিটি পার ইউনিট মাস, এটা কি প্রতি একক ভর, এবং একক বেগে প্রতি একক ভর এবং একক বেগে অবমন্দন বল। প্রতি একক ভর এবং একক বেগে অবমন্দন বল। ঠিক আছে তো, এবার এটা সলিউশন বার করব। বা সমাধান, চলো কি করে বার করব, একই নিয়ম, লেট, স্যার আরেকটু উপরে দিন না একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার হয়ে গেছে। লেট সে একই কেস, ই টু দি পাওয়ার এম এক্স, না এটা কি ছিল, এক্স ছিল, তাহলে একটুখানি ভুল, সরি টু, লেট এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম টি ধরবো, ই টু দি পাওয়ার এম টি, খেয়াল রাখবে কারণ এখানে আমার সমীকরণটা এক্স এর সাপেক্ষে, এক্স এর হচ্ছে টি এর সাপেক্ষে, এক্স এর ইকুয়েশন টি এর সাপেক্ষে, তাহলে ই টু এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম টি ধরতে হবে। বি এ ট্রায়াল সলিউশন, দেন
ধরা যাক x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mt একটি পরীক্ষামূলক সমাধান। একটি পরীক্ষামূলক সমাধান। আচ্ছা ভুল হয়ে গেল, দীর্ঘী হবে। পরীক্ষামূলক সমাধান। তাহলে কি পাচ্ছি, দেয়ারফর এবার বসিয়ে দিলে আমি কি পাবো খেয়াল করে দেখো কি আছে। আচ্ছা ইকুয়েশনটা একবার লিখে নিই তাহলে আমার করতে সুবিধা হবে। d2x dt2 প্লাস 2b dx dt প্লাস পরেরটা কি আছে ওমেগা 0 x ওমেগা 0 স্কোয়ার x ইকুয়ালস টু 0। এটাতে যদি আমি বসিয়ে দিই ই টু দি পাওয়ার mt তাহলে আমি কি পাবো m স্কোয়ার, প্রথমটাতে m স্কোয়ার পাবো প্লাস 2pm m প্লাস ওমেগা 0 স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার। দেখো ঠিক আগেরটার মতো ই টু দি পাওয়ার mt equals to 0 which implies m square plus 2bm plus omega 0 square equals to 0। এটাকে সিদ্ধারাচার্য ফেলতে হবে which is equals to m which implies m equals to minus b কোনটা 2b, তাহলে minus 2b plus minus root over 2b square এটা হয়ে যাবে আমার 4b square 4b square minus 4ac 4a হচ্ছে 1 c হচ্ছে ওমেগা 0 স্কোয়ার তাহলে 4ac 4 ওমেগা 0 স্কোয়ার বাই 2a বাই 2। এবার দেখো এইখানটা এই কারণেই আমরা 2b নিয়েছিলাম, এই 2bটা আমরা এখানে নিয়েছিলাম যাতে ক্যালকুলেশন করার পর আমার জিনিসটা একটু ইজি হয়ে যায়। তাহলে আমার mটা আমার কি হয়ে স্যার যাচ্ছে ওখানে কি -4b হবে না? মানে মাইনাস দাঁড়াও 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 2bটা -4b প্লাস মাইনাস ওটা 16 তার হবে তার মনে হয়। না b স্কয়ার তো b স্কয়ার ঠিক আছে। b স্কয়ার ঠিকই আছে স্যার। b স্কয়ার না, তাহলে 2b কত হয়ে যাবে 4b স্কয়ার মাইনাস 4ac a হচ্ছে 1 c হচ্ছে ওমেগা 0 তো 4 a আচ্ছা হচ্ছে ঠিকই 1 আছে। তাহলে এটাই হলো which is equals to তাহলে 2টা যদি তুমি কেটে নাও তাহলে আমি পাচ্ছি কত -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার। এইটা মাথায় রাখবে। তাহলে আমার এখান থেকে আমার দুটো রুটস বেরোলো m1 ইকুয়ালস টু -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার আর m2 যেটা বেরোলো সেকেন্ড রুট সেটা আমার কি বেরোলো -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার। এই অবধি করার পর এবার তোমার তিনটে কেস আসছে। এই অবধি করলে দুটো রুটস বেরিয়ে গেল। একটু উপরের দিকে নেবেন। যাও দেখি কোনটা। হ্যাঁ স্যার এখানে 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 ঠিক আছে স্যার। দুটো রুটস বেরিয়ে গেল। এবার কেসগুলো শুরু করব। কেস 1 লার্জ ড্যাম্পিং। অতি মন্দিত। আচ্ছা এটা কি কথাটা ছিল একবার দেখে নি। অতি অবমন্দিত গতি, অতি অবমন্দিত গতি। অতি অবমন্দিত গতি। এটার কেস কি খেয়াল রাখবে বি যেটা আছে ইজ গ্রেটার দেন ওমেগা 0, বি গ্রেটার দেন ওমেগা 0। এটা হচ্ছে কেস লার্জ ড্যাম্পিং বি গ্রেটার দেন ওমেগা 0, বি গ্রেটার দেন ওমেগা 0। তাহলে কি হচ্ছে কেস 1 লার্জ ড্যাম্পিং এর জন্য তাহলে m1 and m2 are real and distinct.
ও স্যার একটু উপরে স্ক্রল করুন। বলো কতটা কতটা দেখো। হ্যাঁ স্যার একটু নিচে ওই b0 গ্রেটার দেন ওমেগাটা। এই যে হ্যাঁ এটা এখানে স্যার একটু বুঝিয়ে দেবেন এটা বি গ্রেটার দেন মানে ওমেগা 0। বিটাই তো আমার অবমন্দন, বিটাই তো আমার আচ্ছা কি বলবো ড্যাম্পিং ফ্যাক্টরটা। তো ড্যাম্পিং লার্জ ফ্যাক্টর। ড্যাম্পিং মিন্স বি ইজ গ্রেটার, ভি ইজ গ্রেটার দেন আচ্ছা দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ফ্রি হুম অসিলেশন। ঠিক ঠিক আছে, আছে স্যার। হুম তখন আমার কি হচ্ছে এই পার্টটা যেটা আছে তখন রুটস m1 m2 আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হচ্ছে। রিয়েল নাম্বারকে বাংলায় কি আছে, বাংলাটা বাদ দাও, তোমরা ইংলিশে লিখে দেবে রিয়েল এবং ডিস্টিংক্ট, রুটসগুলি রিয়েল এবং ডিস্টিংক্ট, রিয়েল এবং আলাদা। ইমাজিনারি তো হচ্ছে কি বলে জানো, বাংলা কিছু আছে এর? কাল্পনিক, কাল্পনিক। কাল্পনিক না স্যার। এটার কি মানে বাংলায় হয়, মানে রিয়েল তোমরা হ্যাঁ স্যার ইমাজিনারি হয়। কি বলে, হ্যাঁ কি স্যার যতদূর মনে পড়ে বাস্তব। ওটাই বলে হয়তো। স্যার কাল্পনিক রিয়েলে হচ্ছে স্যার বাস্তব। বাস্তব সংখ্যা, হ্যাঁ m1 m2 বাস্তব, m1 এবং m2 বাস্তব বাস্তব এবং ও ভিন্ন। বাস্তব এবং ভিন্ন। তাহলে দেয়ারফর y ইকুয়ালস টু y না x ছিল, দেখলে বারবার এই জায়গাটা ভুল হয়। x ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে, জাস্ট যে ফর্মুলাটা হতে পারে সেটা লিখে দেবে, x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার কি হবে, আলফাটা কি আছে এক্ষেত্রে, আলফাটা হচ্ছে বি, খেয়াল করো মাইনাস বি, তাই তো, ই টু দি পাওয়ার মাইনাস বি টি ইন্টু c1 cos, স্যার না কিন্তু না 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 এটা এটা তো বি বাস্তব গ্রেটার সংখ্যা, দেন তো, সরি 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 সরি, বি গ্রেটার দেন হলে তো এরকম হবে না। না না হবে, বিটিটা আমি বাইরে নিয়ে আসলাম, তারপর c1 ই টু দি পাওয়ার, আচ্ছা দাঁড়াও, c1 ই টু দি পাওয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি, ওমেগা জিরো স্কোয়ার টি, এটা হবে না, প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস ওমেগা জিরো স্কোয়ার টি, এটা হবে না। স্যার এরকম হ্যাঁ কেন স্যার, হ্যাঁ স্যার। সলিউশন তো ওই ইমাজিনারি আসছে না? না ইমাজিনারি আসছে না তো, আমি অ্যাকচুয়ালি ইমাজিনারি তাহলে আসছে না, আমি এটা নিতেই পারি, ঠিকই আছে স্যার, ওই বি টু দি পাওয়ার মাইনাস এটাকে কমন টিটা নিয়েছি, দুদিকে আছে বলে কমন নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস টিটা আমার এর সাথে থাকতো, সেটাকে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে, বুঝতে পার, আচ্ছা যদি হ্যাঁ অসুবিধা স্যার, হয় তাহলে হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক বুঝেছি। আছে, এটাকে কমন নেওয়া হয়েছে, এই পার্টটা না হলে তুমি যদি খেয়াল করো একবার সুবিধার জন্য করিয়েই দিই, আলাদা করে সাইডে লিখে রাখছি, যে এক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার c1 ই টু দি পাওয়ার m1t প্লাস c2 ই টু দি পাওয়ার m2t, তোমরা যদি বসিয়ে দাও তাহলে এই জিনিসটা পাবে, c1 ই টু দি পাওয়ার মাইনাস বি টি মাইনাস বিটি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার টি প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস বিটি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওমেগা জিরো স্কোয়ার টি, এইটা হচ্ছে আমার জাস্ট বোঝার জন্য লিখে রাখলাম, এখানে ই টু দি পাওয়ার মাইনাস বিটাকে কমন নিয়েছি। আচ্ছা এই যে সলিউশনটা যেটা বেরোলো, দ্য সলিউশন ইজ the solution is aperiodic and non-oscillatory, and the motion is non-oscillatory, মানে অসিলেশন হবে না, অসিলেশন কোনো দোলন হবে না, সমাধানটি অতিমন্দন সমাধানটি অপর্যাবৃত অপর্যাবৃত অপর্যাবৃত
এই অ্যাপিরিয়ডিক কথাটার মানে অপর্যাবৃত এবং এক্ষেত্রে কোনো দোলন হবে না, দোলন ঘটবে না, দোলন ঘটবে না। There will be no oscillation. এখানে লিখে রাখি, there will be no oscillation. Be no oscillation. কোনো অসিলেশন ঘটবে না, কোনো দোলন ঘটবে না। এর গ্রাফটা কিরাম হবে, যেটা হচ্ছে লেখচিত্র। আচ্ছা, এইটার আর পরের কেসটা একবারে গ্রাফে আঁকবো, দুটো একসাথে আঁকা হয়, ঠিক আছে তো? আচ্ছা, কেস 2টায় চলে যাই। কেস 2, কেস 2টা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প। ক্রিটিক্যালি ড্যাম্পড। ক্রিটিক্যালি ড্যাম্প এটাকে বলা হয় ক্রান্তীয় অবমন্দন। ক্রান্তীয় অবমন্দন, ক্রয়রা ফ্লাকা দন্তে নয় তয় দীর্ঘী ক্রান্তীয় অবমন্দন, অবমন্দিত গতি, অবমন্দিত গতি। এটা কখন হবে? যখন বি আর ওমেগা জিরোর মান এক হয়ে যাবে, বি আর ওমেগা জিরো এক হয়ে যাবে, বি ইকুয়ালস টু ওমেগা জিরো। কেস 2টা কখন হবে? ক্রিটিক্যালি ড্যাম্প বা ক্রান্তীয় অবমন্দিত গতি যখন বি ইকুয়ালস টু ওমেগা জিরো হবে। রুট দুটো মাইনাস বি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন the roots are m1 equals to m2 equals to minus b equals to minus omega 0, omega 0 অবধি নিয়ে যাব, কারণ b equals to omega 0 তো। আর সলিউশন কি হবে বা সমাধানটা কি হবে? x equal to x equals to e to the power minus b c1 plus c2t. c1 c2t obviously e to the power minus omega 0 নেব, omega 0t। The solution, this solution is also aperiodic. This solution is also aperiodic and there will be no oscillation. Be no oscillation. Here the damping will occur faster. Damping will occur faster than case 1, than case 1. আগের কেসের তুলনায় তাড়াতাড়ি হবে। Here the damping will occur faster than case 1, ঠিক আছে? এই সমাধানটিও ও অপর্যাবৃত, অর্থাৎ এক্ষেত্রেও
এক্ষেত্রেও কোনো কোনো দোলন হবে না, দোলন হবে না, এক্ষেত্রেও কোনো দোলন হবে না। এক্ষেত্রে অতিমন্দনের তুলনায়, এক্ষেত্রে অতিমন্দন মানে আগের কেসটা ছিল অতিমন্দন, লার্জ ড্যাম্পিং, যেটা অতিমন্দনের তুলনায় তুলনায় অতিমন্দনের তুলনায় অবমণ্ডনটি দ্রুত হবে, অবমণ্ডনটি মন্দন দ্রুত হবে। ঠিক আছে, এবার এদের গ্রাফটা একসাথেই নর্মালি আঁকে। ঠিক আছে, তো এটা পরের পেজে চলে। আচ্ছা, লেখা কারোর কিছু আছে কি? না না স্যার, হয়ে গেছে। গ্রাফটা দেখে নাও, এটার গ্রাফটা একসাথে দেয়, এরকম গ্রাফটা হবে, স্ট্রেট লাইন। এখানটায় ধরো আমার এক্স রয়েছে সরণ, আর এখানে হচ্ছে টাইম। একটা এরাম যাবে, ধরো এখান থেকে স্টার্ট হয়েছে, এইভাবে ফল হবে। আর যেটা পরের কেসটা, কেস 2 যেটা, সেটা একটু বেশি নড়ে গেল। এটা কিরকম হবে জানো? এরকম হবে। এই যে এটা যেটা আছে, এটা হচ্ছে আমার কেস 2টা, কেস 2টা যেটা হচ্ছে b equals to omega 0, b equals to omega 0, that is critically damp, critically damp। দেখো দ্রুত অবমন্দন ঘটলো, ক্রিটিক্যালি ড্যাম্পড বা ক্রান্তীয় অবমন্দন, বা ক্রান্তীয় অবমন্দন, ক্রান্তীয় অবমন্দন। ক্রান্তীয় অবমন্দন। আর এইটা যেটা আছে প্রথম, সেটা হচ্ছে কেস 1টা, এইটা হচ্ছে কেস 1টা, যেটা হচ্ছে large b greater than omega 0, that is large damp, লার্জ ড্যাম্পিং বা অতিমন্দন। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই গ্রাফটা, এই যে তোমাদেরকে বলেছি যে গ্রাফের কোশ্চেনটা যেটা ছিল, এটা হচ্ছে কেস 1টা। এই যে গ্রাফের যে কোশ্চেনটা ছিল, একবার কোশ্চেনটা দেখাচ্ছি। এই যে গ্রাফের কোশ্চেনটা, ভ্যারিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, সময়ের সাথে সরণের পরিবর্তনের লেখচিত্র, এইটা যে আছে এটা হচ্ছে প্রথম দুটো কেসের ছবিটা। বুঝতে পারবে তো? এরকম দেখাতে পারবে তো? স্যার বলছি এক্স অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করছে? এক্স অ্যাক্সিসে এটা টি না, এক্স অ্যাক্সিস। এই পয়েন্টটা, হ্যাঁ এইখানে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ কি স্যার। বলতো, তুমি ধরো স্টার্ট করেছো এখানটায় t equals to 0 তে, তোমার মানে এইটা এখানে ছিল, মানে ধরো তুমি কি করেছো, আমি জিনিসটা বলছি। এই ধরো এটাই আমার অসিলেটর, তো সরল দোলক, তুমি এইখানটায় নিয়ে এসেছো, এই ভ্যালুটা হচ্ছে x0, মানে এই ভ্যালুটা, বুঝতে পারলে? এবার তুমি যদি এখান থেকে নিয়ে এসে ছাড়ো না, কি হবে বলো তো? এখানে গিয়ে দাঁড়িয়ে যাবে, কোনো দোলন হবে না। ছবিটা দেখো, বুঝতে পারবে। নর্মাল দোলনের ক্ষেত্রে গ্রাফটা কিরাম হয়, এরকম হয় না? ধরো তুমি এখান থেকে নিয়ে এসে ছাড়লে গ্রাফটা এরম হতে থাকবে না সরল দোলকের হ্যাঁ ক্ষেত্রে? স্যার। কিন্তু এখানে কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু জিরো হয়ে থেমে যাচ্ছে, আর কোনো পরিবর্তন হচ্ছে না। মানে তুমি এইখানে ওঠালে, এই ওঠানোর ভ্যালুটা হচ্ছে এই x0, ধরো এখানে আমি মার্ক করেও দিলাম x0।
মানে ওটা আমি যেমন নেবো x0 এর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ x0-তে নিয়ে গিয়ে ছাড়লে তোমার এখানটায় এসে দাঁড়িয়ে যাবে, মানে এই জিরোতে এসে স্টে করে যাবে, তোমার দোলন হবেই না। বুঝতে পারলে তো কেসটা? আর যদি এটা আমার হ্যাঁ স্যার আর বুঝেছি। এইটা হচ্ছে যদি আমার দোলনটা হতো, মানে যদি অসিলেশনটা হতো সিম্পল হারমোনিক, তাহলে এরকম হতো, কিন্তু এটার ক্ষেত্রে অসিলেশন হচ্ছেই না। বুঝতে পারলে তো? এবার আসছে থার্ড কেসটা, কেস 3। কেস 3 এটা হচ্ছে, এটাই আসল কেস, স্মল ড্যাম্পিং। স্মল ড্যাম্পিং বা যেখানে বি লেস দ্যান ওমেগা 0, এটা হচ্ছে ক্ষুদ্র অবমন্দন, বা ক্ষুদ্র বলবো না কি বলা আছে দেখে নি একবার, দাঁড়াও। হ্যাঁ ক্ষুদ্রই বলে দিই আর কি, ভুল তো হবে না। ক্ষুদ্র অবমন্দন বা কম, কি বলা যায়, এখানে কোনো কথাও পাচ্ছি না। স্বল্প অবমন্দন। দেখে নি একবার বইতে কি লেখা আছে। ছোট স্যার বলছি বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দিয়ে যদি এই স্মল ড্যাম্পিং বা এই টাইপের টার্ম ইউজ করি এগুলোতে কোনো প্রবলেম হবে অসুবিধা নেই, নাকি? কোনো অসুবিধা নেই, তোমরা বরঞ্চ টিচার খুশি হবে। টিচাররাও দেখো বাংলাতে, সত্যি কথা আমরা যারা খাতা দেখবে তারা তো ইংলিশটাই মেনলি পড়েছে, তো ওরা হট করে যদি বাংলায় দেখে না, বাংলা থেকে ওদের ইংলিশে বেশি সুবিধা হবে। খুব ভালো হয় তোমরা যদি ইংলিশ টার্ম ইউজ করো আর লেখাটা, গল্পটা বাংলায় লিখে দাও, এটা করলে তো আরো ভালো। কারণ এই স্যার ওটা টার্মগুলো, আমাদেরও সুবিধা হয়। কারণ সত্যি কথা বলতে গেলে টার্মও আমাদের কারুর মাথায় থাকে না। এই অবমন্দন, এর থেকে কি সুন্দর ড্যাম্পিং, কথাটা শুনেই বোঝা যাচ্ছে ড্যাম্পিং কি জিনিস। অবমন্দন তো জীবনে, মানে আমি তো ফার্স্ট টাইম শুনেছিলাম যখন এইটা পড়ছিলাম বাংলাতে, তখন ফার্স্ট টাইম করেছিলাম আর কি। আমারও তো সত্যি কথা বলতে গেলে, আমিও তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমাকে মানে এই মানে এই আমাকে এই পাশে মানে পড়াবার জন্য আমাকে বাংলায় বরঞ্চ পড়তে হয়েছে, আমাকে এই টার্মগুলোকে লিখে মানে এক নোট বানাতে হয়েছে, বানিয়ে মুখস্থ করতে হয়েছে, এগুলো না হলে হতোই না আমার। কিন্তু যাই হোক, তাই জন্য দেখবে আমার বাংলায় স্পেলিং মিস্টেক হবে অনেক যদি আমি করি। আচ্ছা যাই হ্যাঁ হোক, স্যার, বানানো অনেক ভুল হয় স্যার। ওটাই তো, কারণ আমি তো নিজে ইংলিশ মিডিয়ামের, তো আমার এগুলোতে একটু অসুবিধা হয়। আচ্ছা তাহলে এটা গেল স্মল ড্যাম্পিং এর কেস। এটাতে কি হবে, এক্ষেত্রে √(b² - ω0² যেটা ছিল, এটাকে আমরা কিভাবে লিখব, -ω0² - b² লেখা যেতে পারে, which is equals to i √(ω0² - b²। ঠিক আছে, এক্ষেত্রে আমার এই যে, যেহেতু আমার বি লেস দেন ওমেগা, বি যেহেতু লেস দেন ω0, তাই জন্য এইটা যেটা আছে √(b² - ω0², সেটা আমার হয়ে যাবে √(−ω0² - b², সেটা ইকুয়ালস টু আই ওমেগা। এক্ষেত্রে ω0² - b²টা কিন্তু আমার পজিটিভ সংখ্যা, এইটা পজিটিভ সংখ্যা, আর আই হচ্ছে রিয়েল, এই কমপ্লেক্স নাম্বার। তাহলে অবভিয়াসলি যে রুটগুলো আছে, রুটসগুলো কি হবে, m1টা কি হবে, m1 ইকুয়ালস টু -b প্লাস আই √(ω0² - b², আর m2টা কি হবে, -i √(ω0² - b²। এটাই হবে তো? তাহলে এবার বলো সমাধানটা কি হবে। স্যার এটা তো এই x ইকুয়াল টু একদম e⁻−b সেটা হয়ে যাবে x ইকুয়ালস টু e⁻−b ইন্টু, বা বিটি হবে হ্যাঁ -bt হবে। c1 এবার c1 cos ওই বিটার যে ভ্যালুটা পেয়েছিলাম √(ω² - b², ω0² - b² t প্লাস c2 সাইন
omega 0 root over omega 0 square minus b square t. The solution is periodic. Solution is periodic and there will be oscillation. However, the amplitude of oscillation dies off exponentially. এক্ষেত্রে স্যার একটুখানি হ্যাঁ উপরে হ্যাঁ তুলবে, হ্যাঁ 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 আরেকটু উপরে, এইটা মানে এর এর এক লাইন উপরে, মানে ওই রুট M1 M2 জায়গা। হ্যাঁ 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 এটা দেখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। এক্ষেত্রে স্যার ভিডিও দেবেন তো? হ্যাঁ 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 এক্ষেত্রে দোলগতিটি এক্ষেত্রে সমাধানটি সমাধানটি কি বলে, পর্যাবৃত্ত। পর্যাবৃত্ত গতির, অতএব কণাটির দোলন ঘটবে, দোলন হবে। কিন্তু দোলনের বিস্তার যেটা অ্যামপ্লিটিউডটা, বিস্তার সময়ের সাথে সূচকীয়ভাবে কমে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই সমীকরণটিকে আরেকটু ভালোভাবে লেখা যেতে পারে। লেট C1 ইকুয়ালস টু এ, C1টাকে আমরা কাজ করতে পারি, C1 যেটা আছে সেটাকে আমরা ধরতে পারি a cos phi, অ্যান্ড C2 ইকুয়ালস টু a sin phi। এটা যদি ধরি তাহলে আমার ইকুয়েশনটা দেখো কি হয়। C1 ইকুয়ালস টু যদি a cos phi ধরি আর C2 ইকুয়ালস টু a sin phi ধরি, তাহলে আমার ইকুয়েশনটা এরকম হয়ে যাবে কিনা, x ইকুয়ালস টু, হ্যালো শোনা যাচ্ছে তো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। আছে। হ্যাঁ স্যার। e to the power minus bt a cos phi cos root over omega 0 square minus b square t plus a sin phi sin root over omega 0 square minus b square t। ও আচ্ছা, এবার স্যার এটাকে cos phi মাইনাস হ্যাঁ রুট হ্যাঁ ওভার হ্যাঁ হ্যাঁ
omega 0 square minus b এটাও square একটা in t. সলিউশন, a e টু দি পাওয়ার মাইনাস বিটি কস রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি মাইনাস 5। এটা আমার ফাইনাল সলিউশন। দুটো সলিউশন হচ্ছে, এইটাকেই আমরা ফাইনাল সলিউশন ধরবো। আর এটার গ্রাফ যেটা আছে বা লেখচিত্রটা কিরাম হবে, যেটা এই পরের কোশ্চেনটা, গ্রাফিক্যাল ভ্যারিয়েশন বা লেখচিত্র, সেটা কিরকম হবে? এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। এইভাবে করে নিয়ে এরপর এইভাবে এঁকে দেবে। আহা, ছোট হয়ে গেল। এইখানটা একটু মনে হয় বেশি কম হয়ে গেছে, দাঁড়াও। এখান থেকে স্টার্ট করব, লাল দাগগুলো ছোঁয়ার চেষ্টা করব। কি হচ্ছে দেখো, ফল করছে কিনা আমার উইথ টাইম। আমার অ্যামপ্লিটিউড যেটা বিস্তার যেটা আছে সেটা সময়ের সাথে সাথে ফল করছে। এই বরাবর টাইম আছে, আর এই বরাবর কি আছে? এক্স বা সরণ। সরণ বা ডিসপ্লেসমেন্ট। এইটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড এটা এ। আর এই যে ফল করছে, এই ফলটা হচ্ছে আমার ফলের এই ফল করছে, এটা হচ্ছে আমার এ ই টু দি পাওয়ার মাইনাস বিটি। এই ফলের ইকুয়েশনটা এই লাল দাগ দিয়ে যেটা দেখালাম যে ফল করছে কি রেটে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিটি। আর তুমি যদি এইটার ইকুয়েশনটা নাও, এই যেটা হচ্ছে আমার এই ভাইব্রেশনটা, সেটা হচ্ছে টোটালটা এ ই টু দি পাওয়ার মাইনাস বিটি কস রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি মাইনাস 5। ক্লিয়ার? এই তো এই গ্রাফটা দেয়, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। এই গ্রাফটা তোমাদের আঁকতে দেয়। এটা হচ্ছে আমার কার ক্ষেত্রে? স্মল ড্যাম্পিং এর ক্ষেত্রে। এখানে লিখে রাখি বি লেস দেন ওমেগা 0 বা স্মল ড্যাম্পিং বা ক্ষুদ্র মন্দনের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে দেখে রাখো এইটা, এই যে তোমাদের এই সেকেন্ড কোশ্চেনটা ছিল না, লাস্ট কোশ্চেনটা, গ্রাফিক্যালি শো দ্য ভ্যারিয়েশন অফ ড্যাম্পড অসিলেশন। তো তিনটে কেস হতে পারে, দুটো গ্রাফ আঁকতে হবে। প্রথম গ্রাফটা হচ্ছে এইটা উপরে যেটা আমি এঁকেছি, যেটা হচ্ছে আমার লার্জ ড্যাম্পিং বা অতিমন্দন এবং ক্রিটিক্যালি ড্যাম্পিং বা ক্রান্তীয় মন্দনের ক্ষেত্রে। কোনটা বুঝে নেবে কোনটা হচ্ছে কোন। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা গ্রাফ। আর সেকেন্ড গ্রাফ যেটা হবে সেটা হবে হচ্ছে, যেটা হচ্ছে আমার মানে নর্মালি হচ্ছে কি বলে, এই যেটা হচ্ছে অবমন্দন গতি অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে মানে কম অবমন্দনের জন্য। সেক্ষেত্রে আমার এটা হচ্ছে মেন গ্রাফটা। দেখো আমার অ্যামপ্লিটিউড যেটা আছে, বিস্তার যেটা আছে, সেটা কমতে থাকছে, কমতে কমতে জিরো হয়ে যাবে। একটা টাইমে কি হবে, আমার মানে অসিলেটরটা যেটা আছে সেটা দোলা বন্ধ করে দেবে। তো এই গ্রাফটা বেশি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। এই গ্রাফটা ইম্পর্টেন্ট, এটা আর দেয় অনেক সময়। অবমন্দন দোলগতির ক্ষেত্রে মেন হচ্ছে এই গ্রাফটা, মেন হচ্ছে এই গ্রাফটা। ঠিক আছে? তাহলে তোমার আজকে এই আমাদের যে ড্যাম্প হারমোনিক অসিলেশন যেটা আছে সেটা আমাদের শেষ হয়ে গেল।
ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন থাকলে করো। হ্যালো তাহলে স্যার স্যার এই যে কেস, হ্যালো বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে এই কেসগুলো যেটা আমরা ডিসকাস করলাম এটা সব জেনারেল ইকুয়েশন লিখেছি না? জেনারেল ইকুয়েশনগুলো এখানে আমরা কোনো আচ্ছা আমাদের ওই কি বলে যেহেতু এটা আমাদের জি ফিজিক্স জি, আমাদের এই ক্ষেত্রে এই যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্মগুলো বার করার দরকার নেই, জাস্ট জেনারেল ইকুয়েশন আচ্ছা অবধি করলেই হবে, ঠিক আছে এই স্যার। অবধি দেবে, আর গ্রাফ হুম দেবে। ঠিক আছে, হুম তাহলে ঠিক আছে, এই অবধি থাকুক তাহলে আজকে। আর